আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা শিখব দিনাজপুর বোর্ড 25 সালে আসা একটি ম্যাথ। তোমরা জাস্ট মনোযোগ সহকারে ক্লাস করো, ইনশাল্লাহ পুরো ম্যাথটা বুঝতে পারবা। তো দেখো, এখানে 2p² মাইনাস পি মাইনাস টু ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 ইকুয়াল টু এইটা। তো ভাই একটা কথা বলি শোনো, এই টাইপের ম্যাথগুলো করতে হলে ফার্স্টে তোমাকে আগে বীজগণিতের যে উদ্দীপক দিছে না, এটাকে ভেঙে মান বের করতে হবে। তো কেমন মান প্রয়োজন বলো তো? যেহেতু এখানে p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 আছে, তার মানে তোমাকে বুঝতে হবে এটা করতে হলে অবশ্যই আমাকে p প্লাস 1/p এইটার মান নিয়ে আসতে হবে। এইটার মান যদি আমরা বের করতে পারি তবেই কিন্তু আসলে এই ম্যাথটা সমাধান করতে পারবো। মানে এইটুকু তোমার মাথায় আসতে হবে। তো আমাদের কি জাস্ট এই উদ্দীপক ভেঙেই মান নিয়ে আসতে হবে। চলো আমরা উদ্দীপকটাকে ভেঙে ফেলি। দেখো, 2p² মাইনাস পি মাইনাস 2 সমান 0 দেওয়া আছে, তুমি লিখবে দেওয়া আছে। তো এখান থেকে আমরা দেখো ম্যাথটা করে ফেলবো। এখন আমি যেটা করব, 2p² আর এখানে তোমার হচ্ছে -2 রেখে দিব, আর এই দিকে ফলো করো। এই যে মাইনাস পিটা যদি পার করে দিই তাহলে কি হয় বলো তো ভাইয়া? প্লাস পি হয়ে যাবে। মানে জাস্ট মাঝখানেরটাকে তুমি সুন্দর করে আগে পার করে দিবা, বুঝতে পারছো? এরপরে আমরা যেটা করব, প্রত্যেকটাকে পি দ্বারা ভাগ করে ফেলবো। যদি ভাগ করি তাহলে কি হয় দেখো তো, 2p² ভাগ হচ্ছে পি, এখানে 2/p, আর এখানে জাস্ট পি রে আমি পি দ্বারা ভাগ করে দিব। তো ফাইনালি দেখো যেটা পাবো আমরা এখানে, এটা দ্বারা যদি এটারে ভাগ করি আমরা এখানে পাবো কিন্তু 2p, তাই না? p² যদি তুমি একটা পি দ্বারা ভাগ করো, জাস্ট দুইটা পি, এখানে ছিল দুইটা পি, ভাগ করলে জাস্ট একটা পি থাকে নর্মাল। আশা করি এগুলো তোমরা বুঝো, বীজগণিতের জাস্ট নর্মাল বেসিক। এটা সমান 1, বা আমাদের তো আসলে মান লাগবে এরকম। তো এখান থেকে দেখো কমন যায়, কি কমন যায় বলো তো? এখান থেকে 2 কমন যায়। 2 যদি কমন নেই, 2 দ্বারা ভাগ করলে এখানে দেখে পি মাইনাস 1/p। কেমনে হয়েছে বলো তো এটা? কারণ দেখো, 2 দ্বারা 2 রে ভাগ করলে কাটা যাবে, থাকবে পি মাইনাস, তুমি যদি ভাইয়া এটার সাথে এটা ভাগ করো, 2 আর 2 ক্যান্সেল, থাকবে হচ্ছে 1/p ইকুয়াল টু 1। বা আমি এখন জাস্ট এই পি মাইনাস 1/pটারে রেখে দিব, আর 2 ছিল গুণাকার, এদিকে পার হলে কি হবে? ভাগ হয়ে যাবে। তো আমরা দেখো এখানে মাইনাসের মানটা পেয়ে গেছি। বাট মাইনাসের মান দিয়ে কি আমাদের ম্যাথ হবে বলো তো? এই মান দিয়ে কি ম্যাথ সম্ভব? আমাদের লাগবে প্লাসের মান। তো মাইনাস থেকে কিভাবে প্লাসে কনভার্ট করতে হয় এটাও কিন্তু তোমাদের শেখানো হয়েছে যারা আমার রেগুলার ক্লাস করো। তো খুবই সহজ, জাস্ট প্লাসের সূত্র লিখবা। মানে তোমার তো এখন প্লাসের মান দরকার, এই প্লাসটাকে লিখবা যে পি প্লাস 1/p² মানে হচ্ছে ভাইয়া a+b²। তো a+b² সমান আমরা কি জানি? a-b²। দেখো, আমার প্লাসের মান প্রয়োজন, আমি প্লাসের সূত্র সাজাবো। যদি মাইনাসের মান প্রয়োজন হয় তাহলে মাইনাসের মান সাজাবো। তাহলে a+b² সমান সমান কি হচ্ছে? a-b² প্লাস 4ab। এই সূত্র দ্বারা আসলে মানগুলো চেঞ্জ করে, মাইনাস থেকে প্লাস, প্লাস থেকে মাইনাসে নিয়ে যায়। তো এবার তুমি এখানে মান বসাতে পারো। এটার মান কত দেওয়া আছে ভাইয়া? হাফ দেওয়া আছে। এখানে হাফের উপর স্কোয়ার করে দাও, প্লাস পি আর পি ক্যান্সেল, থাকে হচ্ছে 4। তারপরে দেখো এখানে কি হয়, 1/4 হয়। 1-এর উপর তুমি স্কোয়ার করলে 1ই থাকবে, আর এখানে কত হবে? +4 হবে। ফাইনালি যদি আমরা এখানে লসাগু করি, তোমরা হয়তো অনেকে লসাগু করা বুঝো না, বাট লসাগুটা শিখতে হবে। তো লসাগু করলে কি হবে দেখো তো, লসাগু আর হর সেম হইলে উপরে যা থাকে তাই বসে, প্লাস এখানে কিন্তু জাস্ট 4 আছে, মানে একটা সংখ্যা আছে। যদি কখনো একক সংখ্যা পাও, লসাগু করার সময় সরাসরি গুণ করে দিবা। 4 4 কত হলো? 16। তো ভাইয়া সব মিলে দেখো, এই লাইনটাকে তুমি চাইলে প্রত্যেকবার লিখতে পারো, না লিখলেও চলবে, সমস্যা নেই। তো দেখো এখানে কত? 17 হচ্ছে, /4 হচ্ছে। এই যে এখানে স্কোয়ার ছিল, এখানে কিন্তু আমি স্কোয়ার রাখি নাই, মানে স্কোয়ারটা উঠাইছি। স্কোয়ার যদি উঠাই দিই উপরে কি হবে? রুট হবে। এখানে বা লাগবে। সুতরাং পি প্লাস 1/p সমান সমান, উপরে হচ্ছে তোমার √17, আর নিচে কত হচ্ছে? কারণ 4-এর উপরে রুট করলে সেটা কত হয়ে যায়? 2 হয়ে যায়। তো দেখো আমরা কিন্তু এখন কাঙ্ক্ষিত মানটা পেয়ে গেছি। মান যদি পেয়ে যাই ভাই, ম্যাথ করা সহজ। মানে এই যে মানটা বের করছি, এটাই আসলে ঝামেলা ছিল। তো টোটাল কত দেখো, আমরা জাস্ট উদ্দীপক ভাঙছি, মাইনাসের মান পাইছি, মাইনাসটাকে আবার প্লাসে কনভার্ট করছি। তো আমরা এখানে মান পেয়ে গেছি। এখন কি আমরা ম্যাথটা করতে পারবো? এখন কিন্তু আমরা আরামসে করতে পারবো, কারণ আমাদের এখন দুইটা মান লাগবে। সুতরাং আমরা এইভাবে লিখবো যে, এখন দেখো যে p³ প্লাস 1/p³। তো এটার সূত্র কি বলো তো? a³ + b³। যদি এগুলো না পারো ভাইয়া, হোয়াটসঅ্যাপে নক দিও, তোমাদেরকে আমি ডিটেলস শিখাই নিয়ে আসবো। তারপরে এই ম্যাথগুলো পানি পানি লাগবে। তো এখানে হবে a + b³ - 3ab
ইন্টু এ প্লাস বি। তো আমি এখানে সূত্রটাকে লিখলাম, এবার মান বসাবো। প্লাসের মান কত পাইছি বলো তো আমরা? রুট অফ পাওয়ার অফ 17 ডিভাইডেড 2, এর উপরে হচ্ছে কিউব হবে। 3 ক্যান্সেল, এখানে তোমার রুট অফ পাওয়ার অফ 17 ডিভাইডেড 2 হবে। তো ফাইনালি দেখো যদি এটা আমরা হিসাব করি, এখানে হবে তোমার 17 √17। ভাই কেউ যদি না জানো যে কেমনে হয়, দয়া করে প্লিজ হোয়াটসঅ্যাপে নক দিও। এখানে আমরা এগুলো ডিটেলস পড়াইছি, তুমি এগুলো ক্লাস করলে পারবা। এখানে 2 এর উপর 3 মানে কত হবে 8, আর এইখানে যেটা হবে 3 √17 ডিভাইডেড 2 হবে। তো এখানে কিন্তু আমাদেরকে আবারও লসাগু করতে হবে। দেখো ম্যাথগুলো করতে গেলে কিন্তু তোমাকে লসাগু সম্পর্কে সুন্দর এবং ভালো রকম একটা ধারণা রাখতে হবে। তো বলো 8 আর 2 এর লসাগু কত হয়? ক্লাস 3 4 বাচ্চারা জানে যে 8 আর 2 এর লসাগু কত হবে? 8ই হবে। তো লসাগু হওয়ার সেম হইলে উপরে যা আছে তাই নেমে যাবে, মাইনাস এইখানে যদি তুমি 2 দ্বারা 8 ভাগ করো, ভাগফল কত হবে? 4। সেই 4 দ্বারা যদি এখানে গুণ করো, 3 4 কত হবে? 12 রুট অফ 17। তো ফাইনালি দেখো তুমি যদি এখানে বিয়োগ করো কত হবে বলো তো? 17 থেকে 12 বিয়োগ করলে নর্মালি 5 হবে, তার মানে 5 রুট অফ 17 ডিভাইডেড 8। এটা হচ্ছে আমাদের একটা মান, তুমি যেটাকে বলবা সমীকরণ 1। মানে এই যে লাইনগুলো তুমি চাইলে প্রত্যেকটা লিখতে পারো, বা অথবা এখানে সুতরাং দিয়ে জাস্ট বলে দিবা সমীকরণ নাম্বার 1। তো আমাদেরকে জাস্ট 2টা সমীকরণ বের করতে হবে, তার ভিতরে একটা সমীকরণ কিন্তু বের করে ফেলছি। আর একটা সমীকরণ যদি ভাইয়া বের করতে পারি, তাহলে আমাদের ম্যাথটা কি হবে? শেষ হয়ে যাবে। এইটুকু তোমরা ক্লিয়ারলি বুঝছো কিনা? যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে বলবা যে ভাইয়া এটা বুঝি নাই, অবশ্যই বুঝিয়ে দিব। চলো আমরা এবার সমীকরণ 2 করে ফেলবো। আবার দেখো এখানে লিখবা আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কি আছে? এটা তো পি দ্বারা করতেছে তাই না? আচ্ছা, তাহলে পি স্কোয়ার হবে, স্কোয়ার হবে না। পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার বের করবো। এটা সমান সমান কি হয়? স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান তোমার কি হয়? এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি হবে? 2ab। এটা কাটা যাবে। তো ফাইনালি দেখো ভাই এটার মান কত পাইছিলাম আমরা যেন? এই যে মানটা কিন্তু এখানে আছে, মান পাইছিলাম হচ্ছে তোমার √17/2। তো এইখানে হবে √17 ডিভাইডেড 2, এরপর হবে স্কোয়ার -2। তোমরা সবাই জানো যদি কখনো রুটের উপর স্কোয়ার করে, রুট কাটা যাবে, শুধু 17 থাকবে। আর ভাইয়া 2 এর উপর স্কোয়ার মানে 4 হবে। এটা বুঝছো কেন 17? রুটের উপর স্কোয়ার দিলে রুট এবং স্কোয়ার দুইটাই ভ্যানিশ হয়ে যায়, -2। ফাইনালি দেখো আমাদের লসাগু কত হবে? আবারও লসাগু 4 হবে। লসাগু হওয়ার সেম হইলে উপরে যা আছে তাই বসে। আর এখানে তো একটা সিঙ্গেল সংখ্যা, সিঙ্গেল সংখ্যা হলে সরাসরি গুণ, 4 2 8 হবে। 17 থেকে তুমি এবার 8 বাদ দিলে কত হয় বলো? জাস্ট ভাই এখানে নর্মাল একটা বিয়োগ করে দিবা যে 17 থেকে 8 বাদ দিলে হচ্ছে 9, 9/4। তাহলে পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার ইকুয়াল টু কত পাইছি বলো তো? 9/4। এটা আমার সমীকরণ 2। এখন আমি চাইলে কিন্তু ম্যাথটা শর্টকাটে করতে পারি বাকিটুকু যে যতটুকু আছে, বাট আমি শর্টকাট না করে একটু লং কাটে করবো, মানে একদম একটু লংলি করে দিব। ঠিক আছে চলো করি। এবার 1 নং এবং 2 নং সমীকরণ গুণ করে দিবা। 1 × 2। অনেকেই কিন্তু শর্টকাট করো, শর্টকাট করতে গেলে অনেক সময় ভুল হওয়ার চান্স থাকে। বাট এখন যে নিয়মটা শেখাবো এভাবে করলে তুমি যে কোনো ম্যাথ সুন্দর করে করতে পারবা। তো 1 নম্বর সমীকরণ আছে p3। আর এখানে যে গুণটা করাবো, এই সিস্টেমটা যদি বুঝতে সমস্যা হয়, জাস্ট বেসিক একটু আমার কাছে পড়েও ইনশাল্লাহ পারবা। তো এখানে আমাদের ফার্স্টে যেটা মান ছিল সেটা হচ্ছে 5 √17 ডিভাইডেড 8, মানে 5 √17 ডিভাইডেড 8। এর সঙ্গে তোমার গুণ হয়ে যাবে হচ্ছে আমাদের স্কোয়ারের মান 9 × 4। এখন আমাদের ফাইনালভাবে ম্যাথটা করতে হবে, গুণ করতে হবে। গুণ কি করতে পারো? দেখো গুণটা অনেক মজার। প্রথমটা দ্বারা প্রথমটারে গুণ করবা। গুণ মানে পাওয়ার যোগ। এইটার সাথে এটা যোগ করলে কত হবে? p⁵ হবে। 3-এর সাথে 2 যোগ করে দিবা। এটা দ্বারা এটারে গুণ করা শেষ, আবার এটা দ্বারা এটারে গুণ করতে হবে। তাহলে এর সামনে প্লাস, এর সামনে প্লাস, প্লাস দিবা। এই p3-র সঙ্গে 1 গুণ হবে। p3-র সাথে 1 গুণ করলে কত হবে? উপরে p3 হবে, আর নিচে কত হবে? পি স্কোয়ার হবে। বুঝছো ব্যাপারটা? আশা করি বুঝে গেছো। আর যদি না বুঝো ভাই একটু বইলো, আমি ডিটেলসে শিখাই দেবো 100%। শুধু হোয়াটসঅ্যাপে তুমি বইলো। এরপরে এটা দ্বারা গুণ করবো। তো এটা দ্বারা গুণ করলে এখানে জাস্ট এই যে একটা বিষয় মনে রাখবে, এখানে তোমার p³ p² ছিল না, আর এখানে তুমি জাস্ট অটোমেটিক p² p³ লিখে দিবা। মানে এখানে যা আছে জাস্ট বিপরীত লিখে দিলে হইলো, সবসময় এমনই হবে। প্লাস লাস্টে হচ্ছে 1/5। এইটার সাথে 1 গুণ করলে 1ই হবে,
আর পি কিউবের সাথে পি স্কোয়ার গুণ করলে 5 হবে। তো নর্মাল হিসাবে একদম তোমরা জানো। উপরে হবে 5 নং 45 রুট অফ পাওয়ার অফ 17, আর নিচে হবে 4×8 = 32। এখন দেখো ম্যাথ শেষ। P5 প্লাস এটাকে এখানে সাজাই দিবা 1/P5। আর এদিকে ফলো করো, এখানে 3টা পি আছে, নিচে 2টা পি আছে। যদি ভাগ করি জাস্ট একটা পি হবে। প্লাস এখানে দেখো উপরে 2টা পি আছে, নিচে 3টা পি আছে। কাটাকাটি করলে উপরে থাকবে 1 আর নিচে থাকবে একটা পি। এইটা সমান সমান কি হবে বলো তো? 45√17 / 32। এখন আমরা এখানে মান বসাই দিব। P5 প্লাস 1/P5। বলো তো এইটুকুর মান কত? এটুকুর মান তোমরা অলরেডি জানো, যেটার মান হচ্ছে 17√17 কত? 2 = 45√17 / 32। জাস্ট এখানে এটার মান বসাইছি, আর কোনো কাজ করি নাই আমরা। তো ফাইনালি দেখো P5 প্লাস 1/P5 = 45√17 / 32। এটা প্লাস ছিল, এদিকে পার করলে কি হয়? মাইনাস হয়। √17 / 2। এখানে ফাইনালি আরেকবার তোমাকে লসাগু করতে হবে। তো 2 আর 32-এর লসাগু অবশ্যই 32ই হবে। এবার দেখো লসাগু আর সেম হইলে উপরে যা আছে তাই বসে, অলরেডি তোমরা এটা জানো। আর এখানে 2 দ্বারা যদি তুমি 32-এ ভাগ করো কত হবে? 16 হবে। সেই 16-র সাথে √17 গুণ করলে 16√17 হবে। তো ভাইয়া 45 থেকে 16 এটা জাস্ট তুমি বিয়োগ করো। যদি তুমি বিয়োগ করো তাহলে তোমার এখানে অ্যান্সার আসবে 29 √17। 29 √17 বিয়োগ করে দিলে আর নিচে আসবে কত? 32। এটা কি প্রমাণ করতে বলছিল? P5 প্লাস 1/P5 সমান, এটাই তো প্রমাণ করতে বলছিল। প্রমাণিত। তো অনেক বড় একটা ম্যাথ, একটু জটিল ছিল আসলে। এই ম্যাথগুলো সবাই করতে পারে না সচরাচর। বাট তুমি যদি গণিতটাকে শিখতে চাও, জাস্ট একটু আমার বইলো, ইনশাল্লাহ তুমি করতে পারবে এগুলো ম্যাথ ইজিলি। তো পুরা ম্যাথে যারা ক্লাসটা দেখছো, কেউ যদি না বুঝো ভাই, দয়া করে জাস্ট আমার বইলো, যেখানে বুঝি নাই হোয়াটসঅ্যাপে একটা নক দিও, দেখবা ভাইয়া তোমাকে শিখাই দিছে একদম ক্লিয়ারভাবে, ফ্রিতে।